আচ্ছা, আজকে কে পেজের ভিতর ঢুকে একদম হতাশা হয়ে গিয়েছিলেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কিন্তু সকাল থেকে ১০টা থেকে ভিডিও দেওয়া শুরু করি। আমি কিন্তু সকাল থেকে ২টা পর্যন্ত ভিডিও যখন দিয়েছিলাম, প্রত্যেকবারে রিকমেন্ডেশন চেক করেছিলাম। আসলে তখন পর্যন্ত ঠিক ছিল। কিন্তু দুপুরে খাওয়া-দাওয়ার পরে যখনই আমি কমেন্টে রিপ্লাইগুলো দিতে যাই, তখন বাজে বেলা ৪টা। হ্যাঁ, ৩:৩০ ৪টা হবে এরকম। বিছানায় শুয়ে যখন আমি রিপ্লাই দিতে যাচ্ছিলাম, তখনই একবার চিন্তা করলাম যে রিকমেন্ডেশন একটা চেক করি। কারণ আমি ৪:১০ আবার আরেকটা রিলস দিব। আমি প্রত্যেকবারই করি কি, রিলস দেওয়ার আগে একবার রিকমেন্ডেশনটা চেক করি। যেকোনো ভিডিও হোক, আর দেওয়ার পরে একবার চেক করি। আর তার মানে আমি মানে কি, যখনই আমি পেজের ভিতরে ঢুকি তখনই একবার রিকমেন্ডেশনটা চেক করি যে আসলে ওইটা ঠিক আছে কিনা। ওইটা যদি পেজের মধ্যে ঠিক না থাকে না, তাহলে তো পেজে কোনো আর্নিং করতে পারবো না। পুরোটা মানে এমনিতে ভিডিওতে কেন জানি এখন অনেকটাই ভিউ কমে গেছে। আবার যদি ওইটা সমস্যা দেখা দেয় তাহলে তো আরও ভিউ হবে না। মানে টোটালি হবে কি, আর্নিংটা বন্ধ হয়ে যাবে। একেবারে এমনিতে লিমিটেড করে দিছে। আর্নিং অনেক কম দিচ্ছে কেন জানি না। কিন্তু আবার যদি ওই সমস্যাটা হয় তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু পেজের ভিতর ঢুকে দেখি একদম রেড চিহ্ন নিছে। কিরে বাবা, রেড চিহ্ন কোনো, মাথাটা গেল ঘুরে। দুপুরের ঘুমটা একদম হারাম হয়ে গেল। তারপরে পুরা পেজে A to Z আমি চেক করলাম। প্রত্যেকটা ভিডিও চেক করলাম। আমি তো কারো কোনো ভিডিও কপি লিংক করে আমার পেজে আমি আপলোড করি না। আমি কোনো মানে মিউজিকও অ্যাড করি না। যদিও আমার মিউজিক লাগানোর লাইসেন্স আছে, তারপরও আমি কোনো ভিডিওতে মিউজিক লাগাই না। কারণ অনেক ভয় পাই আমি। এত কষ্ট করে একটা ভিডিও মেক করি, আর ভয়েসও দেই, তারপর পিছনে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই, আমার কাছে মনে হয় যে কয়টা ডলার দেয় তার থেকে আবার $1/2 আবার তাদেরকে ভাগ দিতে হবে। অনেক কথা চিন্তা করেই আমি মিউজিক লাগাই না। কিন্তু তারপরও নিজের ভয়েস, নিজের ভিডিও, নিজের এই সব কিছু থাকার পরও যখন রিকমেন্ডেশন মানে নট রিকমেন্ডেশন চলে আসছিল 3:30টার দিকে, তখনই কিন্তু মাথাটা ঘুরে গেছে। অনেক কষ্ট করে সবার ভিডিও দেখা শুরু করে দিলাম। তখন পেজের ভিতরে ঢুকলাম। মানে পেজের ভিতরে ঢুকি যে মানে যেইটাই স্ক্রল করতেছি, মানে দেখতেছি সবারই একই সমস্যা। তখন একটা মাথায় ঢুকলো যে আসলে আজকে কোনো না কোনো একটু সমস্যা হয়েছে। এই কারণে কম বেশি সবারই একই সমস্যা দেখা দিচ্ছে। তারপর আরেকটা বড় ভাইয়ের ভিডিও, তখন মানে ওনার ভিডিওগুলো সবসময় আমি ফলো করি। ওই ভাইয়াটার ভিডিও যখন সামনে আসলো, তখন ওই ভাইয়াটা একটা রিলসের মধ্যে দিচ্ছিল যে আজকে ফেসবুকে নতুন একটা আপডেট, মানে ফেসবুকে কাজ চলতেছে, এই কারণে সবার পেজে টুকিটাকি একটা সমস্যা দেখা দিচ্ছে। কেউ হতাশা হবেন না, কাজ করে যান। তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে আসলে না, কারণ ওইটা যদি আসে আবার লাইভ করতে হবে, আবার অনেক ঝামেলা। আসলে লাইভ করতে আমার খুব একটু ভয়ই লাগে। কারণ ছোট পিচ্চিরা ঘরে আছে, লাইভ মানে সাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো আসলে ক্লিয়ার আসে না। মানে পিচ্চির কান্নাকাটি, চিল্লাচিল্লি, আবার বাসায় যেই বাসায় থাকি সেই বাসায় অবশ্য অনেক কারখানা আছে। সেই কারখানার মানে অনেক আওয়াজ আসে। রাত 12টা 12:30 পর্যন্ত এই আওয়াজগুলো আসে। আসলে এই কারণে দেখা যায় খুব কষ্ট হয়। এই যে এডিট করে ভিডিও ভয়েস দিতে প্রত্যেকদিন 1:30টা থেকে 2টা বেজে যায়। সে সময় কি আমার লাইভটা কেউ দেখবে বলেন? এই কারণে লাইভও করতে পারি না। আচ্ছা, যাই হোক, তারপরে কিছুক্ষণ পরে আবার মাগরিবের পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম যে দেখি ঠিক হয় কি না। তবে আল্লাহর রহমতে মাগরিবের পরে আবার যখন রিকমেন্ডেশনে মানে গেলাম, তখনই দেখলাম যে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। তখন দেখে আসলে অনেকটা ভালোই লেগেছিল। এটা ফেসবুকে একটা বাগ ছিল। আজকে ফেসবুকে নতুন একটা ছিল যে ওরা কাজ করতেছিল, আপডেটজনিত কাজের কারণে এই সমস্যাটা সবার পেজে, কম বেশি বলতে 100 এর মধ্যে 95 মানে % মানুষের পেজে এই সমস্যাটা দেখা দিয়েছিল। হতাশ হওয়ার কিছু নেই। যদি কারো চলে গেছে সঙ্গে সঙ্গে তো ভালো। আর মানে না গিয়ে থাকে তাহলে 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ওটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।